আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আন্ডার ভিডিও। সো গাইস, বহুদিন পর নিয়ে এসেছি আরও একটি ভিডিও। এই ভিডিওটি কোনো ব্লগ ভিডিও নয়, কারণ এই ভিডিওতে আমরা তুলে ধরবো 1 জুলাই হতে 30 জুলাই অর্থাৎ 5ই আগস্ট পর্যন্ত আমাদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড নিয়ে। মূলত আমি তেমন কোনো ভিডিও এখানে রেকর্ড করিনি, কারণ আমি নিজেও একজন সক্রিয় অংশগ্রহণকারী ছিলাম এই আন্দোলনে। তো 15 জুলাই এবং 16 জুলাই আন্দোলন করার পর আমরা 18 জুলাই আবার আন্দোলন করি। এই আন্দোলনে আমাদের যে ফ্রেন্ড, আমাদের কলেজের অনেক ফ্রেন্ড সেখানে অংশগ্রহণ করে। তারপর ইন্টারনেট শাটডাউন এবং কারফিউর ফলে আমাদের অনেকটা পুরো ভেঙে যায়। ছত্রভঙ্গ অবস্থায় আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাই এই আন্দোলনে। এছাড়া প্রতিদিন বাসায় একটা শঙ্কা, ভয় কাজ করতো, কারণ কখন আইনশৃঙ্খলা বাহিনী রাতে এসে বাসায় হানা দেয়। এবং তারা যেহেতু আমরা প্রতিনিয়ত যখন ইন্টারনেট আসলো, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি যে প্রতিটি বাসায় হানা দিচ্ছে যৌথ বাহিনী। তারা ফোন চেক করে সাধারণ শিক্ষার্থীদেরকে ধরে নিয়ে যাচ্ছে এবং কারাগারে প্রেরণ করতেছে। তো এরই ধারাবাহিকতায় 29 বা 26, আমার এখন মনে নেই, তখন 6 জন সমন্বয়ককে ধরে নিয়ে যাওয়া হয়। এরই পরের দিন আমাদের বাসার পাশেই যৌথ বাহিনীর রেড পড়ে এবং কয়েকজনকে আটক করে নিয়ে যায়। তখন অবস্থা এতই ভয়ানক ছিল যে আমরা ফ্রেন্ডরা মোহাম্মদপুর থেকে অন্য অন্য জায়গায় যেতেই পারছিলাম না, কারণ মোহাম্মদপুর থেকে যখন শঙ্কর যাচ্ছে সেখানে আটকে দিচ্ছে ছাত্রলীগের ক্যাডাররা। সেখানে তারা ফোন চেক করে যদি কোনো আন্দোলন রিলেটেড কোনো ভিডিও পায়, সেখানে তারা মারপিট করছে। এরপর জিগা তোলার পর সায়েন্স ল্যাব, এরকম পর্যায়ক্রমে বিভিন্ন জায়গায় ছাত্রলীগ কর্মীরা অবস্থান করে মারপিট করছিল। আর আমাদের যে মোহাম্মদপুর 3 রাস্তা মোড়ে, সেখানে ছাত্ররা অবস্থান নেয় বসিলায়, আমাদের ফ্রেন্ডরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। যাত্রাবাড়ি, উত্তরায়, এই জায়গায় প্রাইভেট বিশ্ববিদ্যালয় সেক্টর 18 জুলাই যে সাহসটা দেখায়, তারই পরিপ্রেক্ষিতে পুরো দেশের শিক্ষার্থীরা জ্বলে ওঠে। এবং যখন ইন্টারনেট ফিরে আসে, তখন আমাদের যে শিক্ষার্থীগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকৃত সত্য ঘটনা জানতে পারে। সেই কারণ এই 18 জুলাই প্রচুর সংখ্যক শিক্ষার্থী আহত এবং নিহত হয়, যার কোনো তথ্য আমরা টেলিভিশনে দেখতে পাইনি, কারণ সরকার চাপ প্রয়োগের মাধ্যমে এই ভিডিওগুলো প্রকাশ করতে দেয়নি। তো 3 আগস্ট আমরা হাইকোর্টে আমাদের ফ্রেন্ডের সাথে আমরা কয়েকজন সেখানে অবস্থান করি এবং সেখান থেকেও আমাদের কিছু ফ্রেন্ডকে ধরে নিয়ে যাওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে আমরা 4 আগস্ট আমরা পূর্ব কর্মসূচি অনুযায়ী শহীদ মিনারে চলে আসি এবং সেখানে আমাদের প্রতিবাদ জারি রাখি। সেখানে মঞ্জুর মতিন সহ এবং 6 সমন্বয়ক সহ প্রচুর সংখ্যক শিক্ষার্থী এবং সাধারণ জনগণ, আইনজীবী, তারা সেখানে সহ অবস্থান করে। ওই দিন সিলেটেও হামলা, সিলেট, খুলনা, এছাড়া এর আগে বিভিন্ন জেলায় যেখানে যেখানে এই বিশ্ববিদ্যালয় রয়েছে, প্রতিটা জেলায় পুলিশ এবং ছাত্রলীগ পর্যায়ক্রমে হামলা চালায়। এছাড়া হেলিকপ্টার থেকেও হামলা করে। 4 তারিখে যখন রাতে লং মার্চের ঘোষণা দেওয়া হয়, তখন আমরা আমাদের ফ্রেন্ডদেরকে নিয়ে প্রস্তুত থাকি যে আমরা যে কোনোভাবে হোক আমরা 5 তারিখে লং মার্চে সফলভাবে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব। ওই দিন সকালে অর্থাৎ 5 তারিখ সকালে যখন আমরা বের হই, তখন বিভিন্ন জায়গায় কারফিউ ছিল, মানে কারফিউ টপকে মানুষ এগিয়ে আসতে থাকে এবং সেনাবাহিনী আমাদের যে শিক্ষার্থীর যে মিছিল, সেখানে তারা গুলি চালায়নি। তো দুপুর 2টার দিকে যখন আমি মসজিদে আসি নামাজ পড়ার জন্য, তো তখন আমার ফ্রেন্ড বলে যে আজকে হয়তো বা শেখ হাসিনা পদত্যাগ করবে, কারণ সেনাপ্রধান একটু পর ভাষণ দেবে। এটা আমার ফ্রেন্ড আমার ফোন কলে জানায়, যেহেতু আমি বাইরে ছিলাম। তো আমি দ্রুত নামাজটা সেরে বের হয়ে যাই এবং এরপর আমি বাসায় চলে আসি। বাসায় চলে আসার পর একটু পরই হিমেল চলে আসে। হিমেলকে সাথে নিয়ে আমি যাই 3 রাস্তার মোড়ে গিয়ে সেখানে ওয়েট করি আমাদের বাকি ফ্রেন্ডদের জন্য, মানে হিমেলের কাজিন এবং আরও কিছু ফ্রেন্ড ছিল, তারা চলে আসবে। তো তাদেরকে নিয়ে এর একটু পর আমাদের ফোনে কল আসছে, গ্রুপে মেসেজ আসে দিয়ে শেখ হাসিনা পদত্যাগ করে এবং দেশ স্বাধীন হয়ে গেল। শেখ হাসিনা পদত্যাগ করার মাত্রই ভারতে পালিয়ে গেছে। এই যে পালিয়ে যাওয়ার এই খবর শোনার পর চারিদিকে আনন্দ মিছিল বয়ে যায়। আমরা এতটা খুশি ছিলাম, মানে
এতদিন পর একটা মন খুলে আসা, মন খুলে চিৎকার করা, মন খুলে কথা বলার, এটা আমরা প্রকাশ করতে পারতেছি। শুধু আমরাই নয়, যখন আমরা এই নিউজটা শুনে চিৎকার করলাম, আশেপাশে যারা মানুষ রয়েছে, স্পেশালি রিক্সাওয়ালা, অটোওয়ালা, সিএনজিওয়ালা, তারা বলে মামা কী হয়েছে, যখন শুনেছে শেখ হাসিনা পদত্যাগ করছে এবং ইন্ডিয়ায় পালায় গেছে, তাদের মুখে এতটা খুশি আমি নিজেও দেখি নাই। প্রত্যেকের মুখে এক স্লোগান, পালাইছে রে পালাইছে, শেখের বেটি পালাইছে, হই হই রই রই, শেখ হাসিনা গেলি কই। এছাড়া আরও অনেকগুলো স্লোগান দিতে থাকে। আমরা আমাদের ফ্রেন্ডদেরকে নিয়ে আমরা রওনা করি শাহবাগের উদ্দেশ্যে, কিন্তু পরবর্তীতে আমরা আমাদের রোড চেঞ্জ করে আমরা রওনা করি গণভবনের উদ্দেশ্যে। সেখানে আমরা এত ভিড় দেখি যে পুরো মিনিমাম লাখখানেক মানুষ সেখানে উপস্থিত ছিল বলা চলে। যদিও এটা ঠিক না বলা, তাও বলি, গণভবনে একটা জিনিসও মানুষ বাদ রাখেন নাই। এতটা পরিমাণে এই হাসিনার উপর মানুষের ঘৃণা ছিল, ক্ষোভ ছিল, রাগ ছিল, যাই বলি কম হয়ে যায়। তারা আমাদের ছাত্র ভাইদের যে পরিমাণে হত্যা করছে, তাদের বিরুদ্ধে গেলেই শিবির ট্যাগ, জামাত ট্যাগ দিয়ে মেরে ফেলছে। তার কাছে তো তার এই সরকার থেকে মুক্তি পাওয়ার আনন্দ তেমন কিছুই না। যাই হোক, এতদিন পর ভিডিও বানানোর উদ্দেশ্য এই না যে হলো যে আপনাদের কাছে ভিউজ নেওয়া ইত্যাদি। এটার উদ্দেশ্য হলো যে আমরা কিছু ফ্রেন্ড যে অংশগ্রহণ করছি এটা জানানোর জন্য। কারণ অনেকে মনে করে যে ছেলেটা বাসায় বসে ভিডিও বানাচ্ছে, আসলে কোনো কাজ করা নাই, সারাদিন বাসায় বসেছিল। এই ভিডিওটা মূলত আমার ওই সব ফ্রেন্ডদের জন্য বানানো।